ভাই সবার মাসিকে লুটে ফুটে পেয়েছে। এই যে আমি 50 টাকা পেয়েছি। নাটক করো না, নিজের মেয়েকে তো কোনোদিন এইভাবে আদর করো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ম্যাজিক। আজকে অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি। কেন বলো? কারণ আজ যাবো মামা বাড়ি। আর মামা বাড়ি মাসি বাড়িটা কিন্তু আলাদাই একটা ইমোশন। তুমি যতই বড় হয়ে যাও না কেন, মামা বাড়ি বা মাসি বাড়ি যাবা, এটা ভাবলেই কিন্তু মনটা একেবারে আনন্দ আনন্দ হয়ে যায়। সেই জন্য যেই আমি সকাল 9:30 10টার আগে ঘুম থেকে উঠি না, সে আজকে 8টার সময় উঠে স্নান টান করে রেডি হয়ে গেছে। দুদিন আগেই আমি দেখেছিলাম তুলসী গাছের গোড়ায় জল দিয়ে তুলসী মাতাকে 7 বার পরিক্রমা করলে তোমার মধ্যে নাকি পজিটিভিটি বেড়ে যায়। এই জন্য লাস্ট দুদিন ধরে আমি রোজ স্নান করে উঠে এটাই করছি। আর এই দেখো, ওইগুলো না আমাদের বাড়ির গাছের ফুল। এখন আমি ঠাকুরগুলোকে শয়ন থেকে তুলবার। এই আসন দুটো ফাঁকা কেন বলো তো? আমার গুল্লা পাপারা রাত্রিবেলা উপরে ঠাকুর ঘরে শোয় না, ওরা রাতে আমাদের সাথে আমাদের ঘরেই শোয়, তাই ওরা দুজন নিচে থাকা এই জায়গাটা ফাঁকা। আমি একে একে এখন সব ঠাকুরগুলোকে সজ্জা থেকে তুলে ওদেরকে একটু স্নান করিয়ে দেবো, তার সাথে আসনটাও ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেবো। তারপর মা এসে পুজোটা করবে। সবাই কম বেশি আমার গুল্লাদের সাথে পরিচিত। চলো আজকে তোমাদের আমার গন্নু মহারাজের সাথেও পরিচয় করিয়ে দিই। এটা কিন্তু আমাদের বাড়ির আরেকটা ছোট পুচকে। উপরের ঠাকুর আসনটা তো গুছিয়ে রেখে এসেছি, কিন্তু এই যে আমার গুল্লা পাপারা তো আজকে এখনো ঘুম থেকে ওঠেনি। সবাই উঠে গেছে, ওরা ওঠেনি, তাহলে কি হয়? ছোট গুল্লা পাপাটারও একটা সুন্দর শয়নের সেট ছিল, যেটা ওকে বুবু গিফট করেছিল, কিন্তু ওটাই ভুল করে একটু দেশলাই কাঠি পড়ে যায়, ওটা একটু পুড়ে পুড়ে গেছে। তাই জন্য ওকে আর ওটার উপর শোয়াই না, নতুন একটা কিনে আনবো ওর জন্য। তো এখানে বুবুরা চলে এসেছিল টোটো নিয়ে। আমরা তখনও কিন্তু পুরোপুরি রেডিও হয়ে উঠতে পারিনি। এদিকে আয়, মানির সাথে বস। তুই এদিকে আয়, মানির সাথে বস। আমি ওইদিকে বসতে পারবো না, চুল নষ্ট হয়ে যাবে, জানা হবে। তিনজনে এদিকে। আমি বলি আর ও কিটা বলল, চি 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 কি না বলতে লোকে চুরবে। দেখো, বেসিক্যালি ট্রেনে করে মদনপুর থেকে পায়রাডাঙ্গার ডিস্টেন্স হচ্ছে 15 থেকে 20 মিনিট, কিন্তু আমরা সেই ডিস্টেন্সটাকে 1.5 ঘন্টা ধরে টোটো করে গেছিলাম। এর পেছনে একটা রিজনও আছে। 1.5 মাস ধরে দিম্মা বাড়িতে বসে থাকায় দিম্মার খুব ইচ্ছা ছিল আজকে পায়রাডাঙ্গায় যাবে, আর দিম্মার জন্যই মূলত টোটো করে যাও। কারণ চলছে এইচএস পরীক্ষা, যার জন্য ট্রেনে হচ্ছে খুব ভিড়। আর যাওয়ার সময় ওই ভিড় ট্রেনে দিম্মাকে নিয়ে ওঠাটা সম্ভব ছিল না। ভাইকে এখানে বাড়িতে মিষ্টি খেতে দিচ্ছে না বলে আজকে বেরিয়ে অনেকদিন পর মিষ্টি পেয়ে বেচারা এত খুশি হয়েছিল, কি বলবো। কি খাবি? আমিও অসভ্য বোন আমার। তো ওইখানে ভাই খেয়েছিল মিষ্টি, আর এত রোদে রোদে না আমার গলাটা পুরো শুকিয়ে গেছিল, তাই আমি আর বেবি একটা ছোট কোল্ড ড্রিঙ্কস কিনে ভাগাভাগি করে খেয়ে নিলাম। কারণ সত্যি বলতে কোল্ড ড্রিঙ্কস খেতে অতটাও ইচ্ছা করছিল না, কিন্তু গলাটা শুকিয়ে যাওয়ায় মনে হচ্ছিল কোল্ড ড্রিঙ্কসটা হলে ভালোই হয়। পর আর কি পৌঁছে গেলাম ওদের বাড়ি। আমরা চলে এসেছি লোকের বাড়িতে, বাড়ি ফাঁকা, আমরা এসেছি। জন্মগত অ্যাজ ইউজুয়াল বেবি এখানে এসেও মারামারি শুরু করে দিয়েছে। সারা রাস্তা তো বকবক করে আমার মাথা ব্যথা করেছেই, এখানে এসেও মাম্পুর সাথে মারামারি শুরু করে দিয়েছে। আর 15 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা ধরে ক্রস করে আসার পর নিজেকে এত টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল যেন সারা জেগে ট্রাভেল করে এসে। আসলে ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে অনেক সকাল সকাল উঠেছি তো, আর আমাদের ভাই বোনগুলোর না কারোরই সকাল সকাল ওঠার অভ্যাস নেই, তাই জন্য সবাই এরম ল্যাদ মেরে পড়েছিলাম বলে মা বললো দাঁড়া তোদের জন্য একটু কফি করে দিই, সেটা খেয়ে তোরা এনার্জি পাবি। কি রান্না করছো? মাংস? বাবা তোমরা দুজন মিলে যে রান্না করে ফেলেছো এটাই বড় কথা। হ্যাঁ, আমি এই ওভেনটা জ্বলছিল না বলে লোক আসবে, তাই জন্য আগেই রান্না করেছি। সবাই একসাথে বসলে ডাইনিং টেবিলে ধরবে না বলে আমরা ভাই বোনগুলো মামাকে নিয়ে ফার্স্ট ব্যাচে খেতে বসে গেছি। সবাই মিলে একসাথে বসলে যদি আরেকটু বেশি মজা হতো। আমাদের ফিক্সড ক্যাটারার যে সব জায়গায় গিয়ে ক্যাটারিং এর কাজ করে। তোর মা প্রিয়ের ক্যাটারার, আমরা শুধু খেতে দিই আমরা। আজকের মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, লেবু, আলুর চিপ, চিকেন কষা, চাটনি, পাঁপড়, টক দই, মিষ্টি। আমি চিকেনের ওই লেগ পিসটা ভালোবাসি, তাই জন্য সবসময় ওরা কিন্তু আমাকে ওই লেগ পিসটাই দেয়। কিন্তু শুধু আমাকে না, আমরা 3 বোনই ওরকম পিস ভালোবাসি বলে ওরকম পিস 3টা আনা হয়েছিল আমাদের 3 জনের জন্য। ভাই আর মামা ওই পিসটা আর ভাগে পাই না। আজকে আমাদের সবার ইনকাম হয়েছে। আমার ইনকাম দেখাবো, দাঁড়াও একটু ভদ্রভাবে। এই যে আমি 50 টাকা পেয়েছি, লোককে লুটে পুটে যা ইনকাম হওয়া সম্ভব। আরেকজন 10 টাকা। এই যে মামপুর 20 টাকা, আমার 20 টাকা। আর ভাই সবার মাসিকে লুটে পুটে পেয়েছে। সবটা বেশি দিয়েছে। মাসি অসুস্থ হয়ে গেছে।
এই যে আরো দুটো মাসি যাদেরকে লুটে পুটে আমরা লাল রঙের এখানে বেসিক্যালি আমার থেকেও বেশি আমার দুই বোন ব্লগ করছিল। তারপরে ব্লগিং শেষ হওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম একটু হাঁটাহাঁটি করতে। হাঁটতে গিয়ে রাস্তায় এই কুল গাছটা দেখে আমি তাড়াতাড়ি কুল পাড়তে চলে গেলাম, আর কুলগুলো এত টক ছিল যে আর খেতে পারিনি। তারপরে গেছিলাম একটা শিব মন্দিরে, যেটা মামপুদের বাড়ির পাশে নতুন নতুন হয়েছে, সেটা দেখতেই ঢুকেছিলাম। এই শিব ঠাকুরটা কিন্তু বেশ অনেকটাই উঁচু। তোমরা যেইটুকু দেখছো এটা উপরের পোর্শন, চলো তোমাদেরকে নিচের পোর্শনটাও দেখাই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এই শিব ঠাকুরটাকে নাকি ওরা অর্ডার করে বাইরের দেশ থেকে আনিয়েছে। আর শিব ঠাকুর যেখানে, সেখানে নন্দী মহারাজ থাকবে না সেটা তো হতেই পারে না। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে হর হর মহাদেব লিখেছে। ওইখান থেকে বেরোনোর সময় পুরোহিতটা আমাদেরকে ডেকে বললো যাও একটু প্রসাদ নিয়ে যাও। তো ওইখান থেকে প্রসাদ খেয়ে বাড়ি এসে দেখি আনা হয়েছে সিঙ্গারা। তোটা হেঁটে হুটে এসে কিন্তু খিদেটা বেশ ভালোই পেয়ে গেছিল, তাই জন্য গরম গরম কফি দিয়ে সিঙ্গারাটা এনজয় করছিলাম। তো তুমি যখন বড় দিদি, তাও আবার এরকম দুটো বাদরের, তাহলে ওরা আশেপাশে থাকাকালীন জীবনে শান্তির দুটো মুহূর্ত এইসব তোমার এক্সপেক্ট করাটাই ভুল। জন্য তোমাদেরও বলি, জীবনে যাই করো বড় দিদি বা দাদা হয়েও না। আরে বাস, ওইগুলো শেষ হতে না হতে তারক মামা আবার নিয়ে এসে চাউমিন, আবার তার সাথে ফুচকা। আমার বাড়ির আসল মজা তো এগুলোই, আনলিমিটেড খাওয়া দাওয়া, লাফালাফি, হুড়োহুড়ি, যা ইচ্ছা করো, কেউ কিচ্ছু বলার নেই। আসলে ভাইয়ের ধরা পড়েছে সুগার, যার জন্য বুবু ওকে বাড়িতে খুবই রেস্ট্রিকশনে রেখেছে, কিন্তু এখানে এসে তো আজকে ও মন খুলে খেয়ে নিল। আসল মজাটা আজকে ওই করেছে। তো আমি তো এখানে মোটামুটি রেডি বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার ইচ্ছা না থাকলেও বাড়ি তো যেতেই হবে বল। নাটক করো না, নিজের মেয়েকে তো কোনোদিন এইভাবে আদর করো না। বাড়ি আসার আগে আমাকে দেখিয়ে দেখে এখানে মাসি আর বোনজি ঢং করছিল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে যেও। টাটা।